সুনন্দাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে অনেক দিন পর আবার ব্লগ শেয়ার করতে আসলাম। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, এখন বাজে 6:45। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো অনেক দিন থেকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি, ভাবছি যে আজকে থেকে আবার ব্লগ শুরু করি। তো চলো আজকে এখন এখান থেকে আমি ব্লগটা শুরু করলাম সন্ধে থেকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও তোমাদের আশীর্বাদ, তোমাদের সাপোর্টে মোটামুটি ভালোই চলছে। তো এই যে আমি সন্ধ্যাবাতি করে নিলাম, চা খেয়ে নিলাম, আর এত বৃষ্টি হচ্ছে বাইরে, কখন যেন আবার লাইট চলে যাবে। তো আমি এখন রান্না করব, রান্নাঘরে যাব। আর রান্নাঘরে অনেক কাজ আছে, মানে কাজগুলোকে গোছানো হয়নি। আজকে আমার একটু শরীরটা ভালো ছিল না, কোমরে একটু ব্যথা ব্যথা ছিল, যার জন্য কাজগুলোকে গোছানো হয়নি। গালামালের জিনিসগুলো এনেছে, ওগুলো আমার শাশুড়ি মা কিছুটা গুছিয়ে রেখেছে, আর আমি গুছাতে পারিনি শরীর খারাপের জন্য, মানে শরীরটা ভালো ছিল না, কোমরে একটু ব্যথা ব্যথা। তো রান্নাঘরের কাজ কিন্তু ইনকমপ্লিট আছে। এদিকে ঘরের অবস্থাও দেখো, গোছানো নেই কাপড় চোপড়। তো এগুলো আমি পরে গোছাবো। আর এইদিকে টেবিলের সামনেও দেখো জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলোকেও গোছানো হয়নি। তো এখন রান্নাঘরে যাচ্ছি, রান্নাঘরে গিয়ে আগে রান্নাটাকে বসিয়ে দেই, তারপরে এই যে এদিকে রান্না করতে থাকবো, আর এদিকে টুকিটাকি করে কাজ কমপ্লিট করতে থাকবো। কিন্তু কাজগুলোকে আমি আজকেই কমপ্লিট করব, আর না হলে কালকে কাজ জমে থাকবে, আর ঘর আগোছালো ভালো লাগবে না দেখতে। তো চলো রান্নাঘরে যাচ্ছি, রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। তো বন্ধুরা দেখো, বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আর এখন একটু হালকা হলো বৃষ্টিটা। তো চলো আমার রান্নাঘরে নিয়ে যাচ্ছি। এই দেখো, গালামালের জিনিসপত্রগুলো সব নিচে আছে, রান্নাঘরটাও ছড়িয়ে ছিটিয়ে আছে, আর এদিকেও জিনিসপত্র রেখেছি। দেখো রান্নাঘর কীভাবে আগোছালো করে রেখেছি। তো বন্ধুরা ফাইনালি দেখো আমি রান্না শুরু করে দিয়েছি, আর কিছুক্ষণের জন্য আমি ক্যামেরাটাকে অফ করে দিয়েছি। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, পটল ভাজা করে নিচ্ছি। তোমাদের দাদাভাই চিতল মাছ নিয়ে এসেছে, চিতল মাছের ঝোল করব পাতলা করে আলু দিয়ে। আর কিছু চিতল মাছ আমি কাঁচাই ফ্রিজে রেখে দিলাম। বন্ধুরা আমরা মেয়েরা যতক্ষণ রান্নাঘরে রান্নাবাড়ি করি ততক্ষণ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের রান্নাঘরটা গোছালো হয়ে থাকে। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আজকে আমি রান্নাঘর গোছানোর মতো মানে অবস্থা ছিল না, এত কোমরে ব্যথা ছিল। বিকালটা বলতে গেলে প্রায় অনেকক্ষণ শুয়েছিলাম। আর বন্ধুরা এই যে দেখো, জানালার পাশে একটা প্রদীপ, অল্প ফুল দেখতে পাচ্ছ। তো এটা আমি কি করেছি বলো তো, এই যে ওভেনটা যে আছে, গ্যাসের ওভেনটা, এটাকে আমি নতুন করে সেট করলাম, যার জন্যই একটু প্রদীপ, একটু ফুল আর ধূপকাঠি দিয়ে তখন আমি ওভেনটার ওখানে একটু প্রণাম করেছিলাম। তো ওগুলো রয়ে গেছে, ওগুলোকে আর বের করা হয়নি, কালকে এগুলোকে আর তোমাদের দাদাভাই বললো যে মাছটাকে খুব ভালো করে একটু রান্না করতে। অনেকদিন থেকে এই চিতল মাছ খাওয়া হয় না, কারণ চিতল মাছে একটু কাটার ভাবটা বেশি থাকে, শাশুড়ি মা খেতে পারে না। আর তোমাদের দাদাভাই অনেকদিন পরে চিতল মাছ নিয়ে আসলো, কারণ চিতল মাছের কাটার জন্যই বেশি আনা হয় না। শাশুড়ি মা একটু অপছন্দ করে এই যে কাটা বেছে খেতে হয় জন্য। তো সেই জন্যই চিতল মাছটা একটু কম খাওয়া হয়। আর এদিকে মাছগুলোকে ভেজে নিচ্ছি, এদিকে দেখো চালগুলোকে আমি বস্তা থেকে ড্রামের মধ্যে ঢেলে নেব। তো অল্প করে চাল আমি কৌটো দিয়ে ঢেলে নিলাম এই যে ড্রামটার মধ্যে। এখন বস্তাটা ধরে এই যে ড্রামের মধ্যে চালগুলোকে ঢেলে দিচ্ছি। তো চাল ঢালতে গিয়ে দেখো কী একটা অবস্থা হয়ে গেল, একটু চাল পড়েই গেল, ঢাকনাটা ওইদিকে উল্টে গেল। তো ফাইনালি আমি চালগুলোকে ঢেলে নিলাম, আর এতগুলো চাল তো এখানে ধরবে না, কিছু চাল আমি বস্তার মধ্যে রেখে দিলাম। এদিকে দেখো এত গরম পড়েছে, তো এই যে চুলটাকে আমি একটু উপর দিকে বেঁধে নিচ্ছি একটা কাটা ক্লিপ দিয়ে। তো ফাইনালি বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আর ভাত, চিতল মাছের ঝোল আলু দিয়ে, আর পটল ভাজা, এগুলোই আজকের আমাদের ডিনার মেনু। আর এখনও কিন্তু ঘর দোরগুলো গোছানো হয়নি, কিছুটা গুছিয়েছি, কিছুটা বাকি আছে। চালটাকে ঢাললাম, আর প্যাকেটেরটা এখনও ঢালতে বাকি আছে। এদিকে রান্নাটাকে ফটাফট করে কমপ্লিট করে নিলাম, আর একটু বসলাম, হাওয়া খেলাম। আর এই যে জিনিসপত্রগুলো কিন্তু এখনও গোছাতে বাকি আছে, ওই যে এগুলো এগুলো এখনও গোছানো হয়নি। এখন বাজে রাত্রি 9:30। তো চলো ফটাফট করে যতটা পারবো ততটা গোছাবো, আবার ওইদিকে ঘর গোছাতে বাকি আছে। আর তোমাদের দাদাভাই বলছে যে ওগুলো কালকে গোছাতে, তো ওগুলো যত সম্ভব কিছুটা গোছাবো, কিছুটা রেখে দিব। আর ঘরের কাপড় চোপড়গুলোকে গোছাতে হবে, ওটা হচ্ছে মেন কাজ। আর এগুলো একটা ঝুড়িতে রেখে দেবো, এগুলো কালকে যতটা আজকে পারবো ততটা গুছাবো, বাকিটা কালকে গুছাবো। তো চলো পরে আবার আসি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনন্দাস ব্লগ। তো বন্ধুরা কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি, একদম ছোট ভিডিও হয়েছে, সেই জন্য আজকে আবার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। আজকের সাথে আজকের ভিডিও কালকের ভিডিও ক্লিপ একসাথে করে তারপর ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব।
তো এখন কিন্তু বাজে 3টা, পাক্কাপাক্কি 3টা বাজে। আমি যাচ্ছি একটু বাপের বাড়িতে, আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো ভাইকে রাখি পরাতে যাচ্ছি আমি, সাথে আমার ছেলে আর বোন যাচ্ছে। 3জনে যাচ্ছি, টোটোতে করে যাব। আর ওখানে গিয়ে কিছু ভিডিও ক্লিপ করব, মানে ওখানে গিয়ে কিছুটা ভিডিও করব, তারপরে এই দুটো ভিডিও করে একসাথে তোমাদের সাথে শেয়ার করে দিব। আর কালকে ভিডিওটা মানে ওটা শেয়ার করা যেত, কিন্তু খুবই ছোট ভিডিও ওটা, এত ছোট হয়েছে যে ওখানে কিছুই মানে ভিডিওতে তোমরা কিছুই দেখতে পাবে না, মানে হালকা ফুলকা একটু ভিডিও করেছি। তো সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আজকে, আর এখন একটু বৃষ্টিটা কম। তবে আধা ঘন্টা আগেই কিন্তু খুব বৃষ্টি পড়ছিল, এখন একটু কমলো। তো সেই জন্যই আমরা টোটোতে যাচ্ছি, আর ফিরতে ফিরতে একটু রাত্রি হবে। তো যাচ্ছি, আর তোমাদের দাদাভাই যাচ্ছে না, কারণ ও অফিসে গেছে, আর ছেলের আজকের থেকে পরীক্ষা শেষ, সোমবার থেকে আবার ক্লাস হবে। তো যাচ্ছি, তো চলো ওখানে গিয়ে আবার দেখা করছি। তো বন্ধুরা, ছেলে আর আমি দুজনে টোটোতে বসে গেছি, আর কিছুটা যাওয়ার পরেই তো আবার বোনকে রাস্তায় তুলে নিতে হবে, বোন রাস্তায় চলে আসবে। তো এই যে দেখো বোন চলে এসেছে, দুই বোনে কত খুশি, যাচ্ছি বাপের বাড়িতে। তো বন্ধুরা দেখো, বাড়ির পাশে গিয়ে কিছুটা দূরে, একদমই পাশে না, তবে আবার পাশে বলাও চলে, ওখানে গিয়ে সন্দেশ নিল, বোন কিনলো। তো এই যে দোকানে সন্দেশ কেনা হয়ে গেছে, এখন আবার রওনা দিয়ে দিলাম। আর আজকে ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি আছে, আবার বৃষ্টি আসতে পারে, আর আসতে তো আমাদের রাত্রি হয়ে যাবে। তো একদম কিন্তু বাড়ির পাশে পৌঁছে গেছি। তো বন্ধুরা, এই যে চলে আসলাম বাড়িতে, দেখো বাড়িতেও পৌঁছালাম, আর এই যে ঝিরঝির করে বৃষ্টি আসতে শুরু করেছে, মানে বৃষ্টি পড়ছে আর কি, এই যে জোরেই আসছে বৃষ্টিটা। তো বন্ধুরা দেখতেই পেলে, তখন চলে আসলাম, আর তারপরে এসে কিছুক্ষণ পরে চা, নিমকি, বিস্কিট খেলাম। তো ওটা আর ভিডিও করতে ভুলে গেছি তোমাদের সামনে। তো এখন একটু ঘরের পেছনে আসলাম, আর ঘরের পেছনে আসলাম ঠিকই, ভাল লাগছে, কিন্তু একটু না মশা আছে। তো আর এখানে দেখো মা কতগুলো কচু লাগিয়েছে, তো গাছগুলো বড় হয়েছে, কালো কচুর গাছ, মানে কচু খাওয়ার যখন ইচ্ছে হবে এই যে খাওয়া যাবে কচু, মানে কিনে খেতে হবে না। আর আমাদের গ্রামে তো আবার মাঠেও পাওয়া যায়, পুকুরের সাইডে পাওয়া যায়, মানে না কিনলেও চলে, কিন্তু যেতে হবে। তো কে যাবে, মাও তো যেতে মারও যেতে অসুবিধা, মোটা মানুষ, আমার মা তো মোটা, তোমরা তো দেখেছো। তো কে যাবে, তো সেই জন্য মা কী করেছে, বাড়িতে লাগিয়েছে। এই যে এখানে এখন তো বর্ষার সিজন, আর কচুগুলো অনেক বড় হয়েছে, আশেপাশে কে কে নিয়ে গেছে খাওয়ার জন্য। তো আমি একদিন নিয়ে যাব, আজকে নিয়ে যাচ্ছি না। তো অনেক বড় হয়েছে কিন্তু দেখো। আর এই কচুগুলো না, এই কচুগুলো খেতে খুব টেস্টি হয়, ছোলা দিয়েও খেতে ভালো লাগে, আবার শুটকি মাছ দিয়েও ভালো লাগে, এমনিতেও ভালো লাগে। তারপর পনির দিয়ে, যারা যারা পনির দিয়ে খাওয়া নেই, পনির দিয়ে খেয়ে দেখো, পনির দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। আর এই যে পাশেই একটা মঠ আছে, ওই ধরো এখান থেকে 3 মিনিটের রাস্তা। তো ওখানে কিন্তু মানে আরতি হচ্ছে, সন্ধে এখনও হয়নি যদিও, মানে বিকেল, পুরোটাই বিকেল। তো ওখানে আরতি হচ্ছে, তো শোনা যাচ্ছে। তো এই যে এখন কিছুক্ষণ থেকে চলে যাব, থাকতে ভালো লাগছে, কিন্তু মশা। এই যে দেখো পাখিরা বাড়ি যাচ্ছে, চলে গেল উড়ে পাখি, যে যার মতো করে বাড়ি যাচ্ছে। তো বন্ধুরা, কিছুক্ষণ এদিকে থাকলাম, আর এখন যাচ্ছি বাড়ির ভেতরে, যাচ্ছি গিয়ে একটু রেস্ট করব। আর ভাই এখনও আসেনি, রাখি পরাতে পরাতে হয়তো সন্ধেটা মানে সন্ধে উত্তীর্ণ হয়ে যাবে। ভাই একটু বাইরে গেছে, ভাই আসলে রাখি পরাবো। আর হ্যাপি বার্থডে, ওর বাবার আজকে হ্যাপি বার্থডে, রাখি পড়বে। তো বন্ধুরা, আমরা এই যে ভাইকে রাখি পরানোর জন্য রেডি হচ্ছি, এখানে বোম্বাদীপ্ত বসে আছে বিছানাতে। আর বন্ধুরা, এখানে সব আয়োজন করে দিচ্ছে বোন, এই যে এখন ভাইকে রাখি পরাবো। তো এই যে ফাইনালি রাখি পরানো শুরু করে দিলাম। আর তো এই যে বোন দুটো করে রাখি পরায়, আমি দুটো করে রাখি পরাই, প্রতি বছর তাই করি, দুই বোনে দুটো দুটো করে 4টা করে রাখি পরাই। আর ভাই তো একদমই মিষ্টি পছন্দ করে না, পছন্দ করে না কি, ও মিষ্টি মুখেই দেয় না। তো আমি মিষ্টি নিয়েছি একটা, যে কিছুটা বোন খাইয়ে দিবে, কিছুটা আমি, তো ভাই বলছে বলে খাবে না। তো যাই হোক, মিষ্টি খাওয়ানো আর হলো না, খাবেই না, কিছুতেই খাবে না। তো এই যে তো এই যে দেখো, আমি ওকে কিছু দিচ্ছি, ও নিবে না, নিবে না তো নিবেই না। আর ভাই আমাকে দিয়েছে গিফট, টাকা দিয়েছে, ওটা আর ক্যামেরা করা হয়নি, ওটা এই যে এখান থেকে উঠে আনার পরে, যখন এখান থেকে আশীর্বাদ করে উঠে যাই, তারপরে দিয়েছে টাকাটা। তো এই যে শুধু আমি আশীর্বাদ করলাম, আর বোন তো আশীর্বাদ করবে না, বোন তো ছোটো। তো এই যে এখন বোন রাখি পরাচ্ছে, বোন তো আর আশীর্বাদ করবে না, বোন শুধু রাখি পরাবে।
আর ভাইকেই প্রণাম করবে। তো বন্ধুরা, আমরা 3 ভাই বোন যেন সারা জীবন পাশে থাকতে পারি, একসাথে থাকতে পারি। আর প্রতিটা ভাই বোন যেন সবাই সবার পাশে থাকতে পারে, এটাই ঠাকুরের কাছে আমার চাওয়া। তো এই যে দেখো, বোন রাখি পরিয়ে দিল, 2টো রাখি পরিয়ে দিল। তো বন্ধুরা, এখানে প্রিয়াঙ্কা চা বসিয়ে দিয়েছে, এখন চা খাবো। সন্ধে হয়ে গেছে আর তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা। এদিকে দেখো চিকেন বসিয়েছে, ভাই চিকেন নিয়ে এসেছে, তো চিকেন খাওয়া দাওয়া হবে। এদিকে বোন দেখো এই যে মিষ্টি খেয়ে নিচ্ছে। তো ও সহজে মিষ্টি খায় না, তো ওই যে ভাই খায়নি জন্য ওই মিষ্টিটাকে বোন খাচ্ছে। বোন কিন্তু খুব কম মিষ্টি পছন্দ করে, তো মিষ্টি খাওয়া দেখে আমি ভিডিও করলাম, সেই জন্য ও কিন্তু হাসতেছে। আর এখানে শাক কেটে রেখেছে, শাকটাকে রান্না করবে, মিষ্টি কুমড়ার ডোগা। কী দিয়ে রান্না করবে জানি না, আলু দিয়ে না কী দিয়ে রান্না করবে। তারপরে ভাত হয়ে গেছে, দুপুরের মাছের ঝোল আছে, সবজি আছে। তারপরে বাবা চিকেন খাবে না, মাছের ঝোল খাবে না, বাবার জন্য ডিম সেদ্ধ দিবে। এদিকে মা জোর জবরদস্তি আমাকে আম কেটে দিল, কেউ খেতে চাচ্ছে না আম, তো আমাকে দিল কেটে। এখন আমি আম খাবো। আর এই যে আম খেতে দিয়েছে, তার সাথে সাথে আরও একটা মিষ্টি তুলে দিল, মানে মিষ্টির প্যাকেট থেকে মা একটা মিষ্টি বের করে দিল আমাকে খাওয়ার জন্য। তো এদিকে দেখো, আমি এখন কি খাই, চা খাবো না মিষ্টি খাবো না আম খাবো। তো চলো বন্ধুরা, মিষ্টিও খেয়ে নিলাম, আমও খেয়ে নিলাম, চাটাও কিন্তু খেয়ে নিলাম। তো চাটা এখনও মানে ছেঁকা হয়নি, চাটা ছেঁকে নিচ্ছে। আর প্রিয়াঙ্কার সাথে গল্প করতে করতে মিষ্টি খাচ্ছি। আর আমটা প্রচণ্ড মিষ্টি ছিল, এত মিষ্টি মানে খেয়ে ভালো লাগছে। আর ফ্রিজের মধ্যে ছিল তো বেশ ঠান্ডা মিষ্টি, খুবই ভালো লাগলো খেতে। তো বন্ধুরা, এইমাত্র বাড়িতে আসলাম আর বাড়িতে খাওয়া দাওয়া করিনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাড়িতে, সেই জন্য বেশি ভিডিও শেয়ার করিনি। আর অনেকদিন পরে গেলাম, একটু গল্পগুজব করলাম, তো বেশি ভিডিও করা হয়নি, টুকিটাকি ভিডিও করেছি। তো এইমাত্র বাড়িতে ঢুকলাম, দেখো ড্রেসটাকে চেঞ্জ করিনি। ওইদিকে বোন টোটোতে করে, মানে আমরা তো সবাই একসাথে আসলাম টোটো রিজার্ভ করে, তো বোনকে নামিয়ে দিলাম, এখানে ছেলে আর আমি নামলাম। আর ভাত তরকারি সব কিছু নিয়ে এসেছি। আর এখন খাওয়া দাওয়া করবো না, এখন বাজে 10:45, মোটামুটি ধরো 10:30 11টার দিকে খাওয়া দাওয়া করবো। আর এদিকেও বৃষ্টি হচ্ছে, তবে ওইদিকে প্রচণ্ড বৃষ্টি ছিল। তো এখনও কিন্তু ড্রেস চেঞ্জ করা হয়নি, এখন ড্রেস চেঞ্জ করবো। আর দেখি 2-একটা শর্ট ভিডিও যদি করতে পারি। আর বিকালে তো ওখানে কিছু খেয়েছিলাম, যেমন আম মিষ্টি এগুলো খেয়েছিলাম, চা নিমকি বিস্কিট এগুলো খেয়েছি, পেট ভরা ছিল। তো মা আর ভাই বউ প্রিয়াঙ্কা সবসময় মানে অনেকবার বললো খাওয়া দাওয়া করে আসতে, তো আমরা তো এত তাড়াতাড়ি খাবো না, ছেলেও খাবে না বললো। তো সেই জন্য বাড়িতে ভাত তরকারি তোমাদের দাদা ভাইয়ের জন্য আমাদের জন্য নিয়ে আসলাম। আর কি বলবো, এখন কটা বাজে, এখন বাজে 10:45। খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি আরও ধরো 10:30 11:30 এরকম সময় হবে। তো বন্ধুরা, তোমার আজকে তো রাখি পূর্ণিমা, তো সব ভাই বোনের ভালোবাসা যেন ভালোভাবে থাকে, সব ভাই বোনের স্নেহ মায়া মমতা, সবাই যেন ভাই বোন যেন ভাই বোনের পাশে থাকে, এটাই ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করব। ভাই বোন যেন সবার সব মানে ভাই বোনেরা যেন সবসময়, ভাই যেন বোনের পাশে থাকতে পারে, বোন যেন ভাইয়ের পাশে থাকতে পারে, এটাই হচ্ছে আমার কাছে, আমার ঠাকুরের কাছে চাওয়া। তো সমস্ত ভাই বোন দিদিদের উদ্দেশ্যে বলছি হ্যাপি রক্ষাবন্ধন। তো চলো, আজকে একটা ভালো দিন, রাখি পূর্ণিমা। তো চলো বন্ধুরা, একটু পরে আসছি, এখন একটু ড্রেসটাকে চেঞ্জ করে নিই। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 11:30, আর এই যে ছেলের জন্য, তোমাদের দাদা ভাইয়ের জন্য, আমার নিজের জন্য এখন ভাত তুলে নেব। আর এই যে টিফিন বাটিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক বড় টিফিন বাটি, এখানে অনেকগুলো ভাত আছে। আর এই যে দেখো, আমি দুপুরবেলা শাক করেছিলাম, সেই শাকটা আছে, সেই জন্য আর মায়ের বাড়ি থেকে শাক আনিনি, আলু ভাজা আছে। আর বাকি সবজিগুলো খাওয়া হয়ে গেছে, ওগুলো আর নেই। এখানে দেখো অনেকটা চিকেন নিয়ে এসেছি। আর এখানে দেখো মা বানিয়েছে পেঁপে দিয়ে, কাঁচা পেঁপে দিয়ে পনিরের তরকারি, ধনেপাতা কুচি দিয়েছে, এত টেস্টি হয়েছে। তো আমি তো ভয়েসটা কিন্তু পরে দিচ্ছি, সেটা তো তোমরা বুঝতেই পারছো, এত টেস্টি হয়েছে পনিরের তরকারিটা। আর এখানে 3টা রসগোল্লা এনেছি, তো অনেক রসগোল্লা ছিল, তো 3টা নিয়ে আসলাম। আরও দিচ্ছিল প্রিয়াঙ্কা, তো আমি আর নিয়ে আসলাম না। খাওয়া দাওয়া করে নিলাম, এখন বাজে রাত্রি 12টা, 2 মিনিটের মতো কম, রাত্রি 12টা বাজে। রান্নাঘর গুছিয়ে রাখলাম একদম পরিষ্কার পরিপাটি করে, কালকে সকালে করে যেন কোনো অসুবিধা না হয়।
ফটাফট করে গ্যাস মুছবো, সেলফ মুছবো, রান্না বসাবো। আর আগোছালো করে রাখলে কাজটাও বেশি আসে, দেখতে ভালোও লাগে না, মনটাকেও শান্তি লাগে না। তো রান্নাঘর কিন্তু একদম পরিপাটি করে গোছানো আছে, ঘরও গোছানো আছে, তবে দু একটা কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। ঘরটাকেও বিকালবেলা গুছিয়ে রেখে গিয়েছিলাম যখন যাচ্ছিলাম বাড়িতে, বাপের বাড়িতে। তো এখন এই যে ঘরে আসলাম, 12টা বাজে রাত্রি। আর এই যেখানে পার্সটা আছে, মশারিটাকে এই যে করবো এখন, পার্সটা ঢুকিয়ে রাখবো, ছাতাটা আছে। তো আজকে আর অনেকটা সময় হয়ে গেল, আর মানে কি করব, এখন তো ভিডিও শেষ করতেই হবে। আর কোনো দেখানোর মতো নেই তোমাদের কাছে। বিছানা ঝাড়বো, মশারি করব, আর 10 মিনিটের মতো বসবো, তারপরে শুভ। আর বুম্বা বই পড়ছে, তোমাদের দাদাভাই একটু দেখিয়ে দিচ্ছে। তো বুম্বা ওখানে শুয়ে পড়বে কিছুক্ষণের মধ্যে, এই ধরো 15-20 মিনিটের মতো, মানে 15-20 মিনিট পরে। আর মা ওখানে প্রিয়াঙ্কা শাক করেছিল মিষ্টি কুমড়োর ডোকা আলু দিয়ে, ওটা নিয়ে আসেনি, ওটা আমি না করে দিলাম, কারণ বাড়িতেই ছিল লাউ মিষ্টি কুমড়োর ডোকা, ওই যে ঝোলটা তোমাদেরকে দেখালাম। আর বাড়িতে যেটা করেছে সেটা একটু মাখা মাখা করে করেছে, ঝোল করেনি, মাখা করেছে। তো ওই শাকটা নিয়ে আসিনি। আর চিকেন এনেছি, আর ওই যে পেঁপের পনির এনেছি। দুটো তরকারি খুবই টেস্টি হয়েছে, খুব টেস্টি হয়েছে। তো খেলাম, তোমাদের দাদাভাইয়েরও নাকি খেয়ে ভালো লেগেছে, ছেলের পছন্দ হয়েছে, খেয়ে বলছে যে না মা ভালো হয়েছে। আর অল্প করে সবজি রেখে দিলাম, অল্প করে, অল্প বেঁচে গেল, খেতে পারলাম না, বেশি হয়ে গেছে, ভাতও বেঁচে গেল। আর তো চলো তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করব। আর দেখা হচ্ছে আরও নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।